सीबीआई ने सही जांच नहीं की है, आरजीकर की पीड़िता डॉक्टर की माता पिता का तीखा आरोप। आरजीकर मेडिकल कॉलेज के पीड़ित डॉक्टर के रहस्य मृत्यु के 5 महीने 6 दिन कट चुके हैं। इस बीच कोलकाता पुलिस के द्वारा गिरफ्तार संजय राय को सीबीआई ने इस मामले का आरोपी बनाया है। इस पूरे विषय पर मीडिया वालों से बात करते हुए आरजीकर के पीड़ित डॉक्टर की माता पिता ने कहा कि सीबीआई आरजीकर मामले में पक्षपात कर रही है। 19 तारीखे डेट দেওয়া হয়েছে, 18 তারিখে কি বলবেন? আমরা তো এর বলতে গেলে বিচারের প্রথম যে সিঁড়ি সেটা হয়তো আজকে পার করতে পারছি। 18 তারিখে যে রায়ই আসুক না কেন, আমরা তো ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা চাইছি এর পেছনে যারা যারা যুক্ত সমস্ত অপরাধীদের সামনে এনে সেই সিবিআই আনবে না কোর্ট বুঝবে কাকে দিয়ে করাবে, সবাইকে সামনে এনে সবার উপযুক্ত শাস্তি চাইছি। কিন্তু প্রথম পেজে সঞ্জয় রায় ছাড়া তো কেউ সামনে নেই। আসবে এরা সবাই নিশ্চয়ই আপনারা যেমনভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন সেই দিনতে প্রথম দিন থেকে এরকম যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন অবশ্যই সামনে আসবে। আপনারা কি সিবিআই এর কাছে আরো দরবার করবেন বা দিল্লি? না, সিবিআই কে আমরা দরবার করব না, আমরা কোর্টে যা করার করব। আচ্ছা, আর সিবিআই এর কাছে যাবেন? সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ মনে করতে পারেন আপনারা। আচ্ছা, কেন এরকমই পরিস্থিতি তৈরি হয়েছে আর কি? কারণ আমরা যেটা বোঝাচ্ছি সিবিআই সেটা আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে না। অথচ এই সিবিআই কে আপনারা আহ্বান জানিয়েছেন? না, সিবিআই কে আমরা কখনো আহ্বান জানাইনি। যদি অর্ডার চান আপনারা দেখিয়ে দিতে পারি। সিবিআই কে আমরা কখনোই চাইনি। কোর্টকে আমরা ভালো ইনভেস্টিগেটিং ইউনিট চেয়েছিলাম, কোর্ট সিবিআই কে ভালো মনে করে সিবিআই দিয়েছে। এবার আমরা কোর্টের কাছেই সিবিআই সম্বন্ধে যা যা বলার আছে কোর্টের কাছেই বলবো। আপনারা প্রথমে সিবিআই কে চান? না, আমরা কখনোই সিবিআই চাইছি। ভালো ইনভেস্টিগেশন? হ্যাঁ, ভালো ইনভেস্টিগেশন এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত চেয়েছিলাম। আচ্ছা, তখন কোর্টই নির্দেশ দিয়েছিল। সে যদি অর্ডারটা চান আপনারা হোয়াটসঅ্যাপ করে দিন। কোর্টই সিবিআই কে পছন্দ করেছিল বলে সিবিআই কে দিয়েছে। মানে আপনাদের আলাদা করে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি পছন্দ ছিল না? না, মানে কোর্টের উপরে আমরা নির্ভর করেছিলাম যে আমরা কি করব, আপনারা সঠিক বিচার আমাদের দিন। কোর্ট ভালো মনে করেছে সিবিআই কে দিয়েছিল। সেই কারণেই কোর্টের দ্বারস্থ হয়েছেন যে সিবিআই এর যে তদন্ত তাতে আপনারা সন্তুষ্ট নন? অবশ্যই, সে আবার কোর্টকে বলেছি সিবিআই ঠিকমতো কাজ করছে না, আপনারা সেটা দেখুন। তাহলে এক্ষেত্রে এবং কোর্ট বলেছে দেখবে। এখন কিছু আইনগত সমস্যা আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে আমাদের অর্ডারটা আনতে হবে, সেই জন্য সুপ্রিম কোর্টেও আমরা একটা পিটিশন করি। কিন্তু এটা তো কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন ছিল, তাহলে কোর্টকে কি সিবিআই কোথায় কিছু অবমাননা করলো? আপনার কি মনে হয়? অবশ্যই, কারণ কোর্টের সামনে যে সমস্ত মানে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে স্ট্যাটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের বিচারপতিরা হতবাক হয়েছেন। কেউ বলছেন 30 বছর জীবনে আমি এসব দেখিনি। কিন্তু চার্জশিট যখন দিল তার কোনো প্রতিফলনই দেখা গেল না। কলকাতা পুলিশ যা করেছিল তাতে সিল মোহর লাগিয়ে চার্জশিটটা একটা ঢিলাঢালা চার্জশিট লোয়ার কোর্টে জমা দিয়ে দিল। কি মনে হয় কলকাতা পুলিশের তদন্তের পথ কি অনুসরণ করেছিল সিবিআই? কি করেছে কি করেনি ঠিক বলতে পারবো না, তবে সিবিআই 5 মাস ধরে খুব একটা কিছু কাজ করেছে বলে আমার মনে হচ্ছে। তা নাহলে টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষের এগেনস্টে এরা এত কিছু অ্যালিগেশন নিয়েছে, চার্জশিটে লিখে দিল এরা হাসাব করেছে, গভীর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, এভিডেন্স ট্যাম্পারিং করেছে। কিন্তু লাস্টে দেখা গেল যে 90 দিনের সময় বলে আমরা চার্জশিট দেবো না বলে তাদের জামিন দিয়ে দিল। তাহলে কি সেক্ষেত্রে সিবিআইও কোনো যোগসাজশ করছে মনে হচ্ছে? সিবিআই তো কারোর সঙ্গে কোনো না কোনো ব্যাপার আছেই, নইলে এরকম করলো কেন? তাহলে চার জন্য আমাদের কোর্টের কাছে আমরা গেছি, কোর্ট যা রায় দেবে কোর্টের রায় আমরা মেনে নেব। কেন্দ্রীয় সংস্থা সিবিআই, আপনি কি দিল্লির দরবার করবেন একবার আপনারা? না, আমরা কোর্টের দরবার করবো, দিল্লি না। কারণ অমিত শাহ এখানে এলেন, আমাদের সঙ্গে কোনো কথা বললেন না। আপনারা সেদিন দেখেছেন এবং সেদিন আমাদের খুব উদ্বেগের মধ্যে দিন কেটেছিল। এবং সুতরাং আমরা যারা আমাদের সঙ্গে কথা বলতে চায় না তাদের সঙ্গে কথা বলতে আমাদের কোনো লাভ নেই। কিন্তু রাজ্যের বিরোধী দল তো বারবার বলছেন আপনাদের হ্যাঁ, এবং রাজ্যের যে বিরোধী দল তারা আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে, প্রথম দিন থেকে আমাদের সঙ্গে ছিল এবং এখনও সহযোগিতা করে যাচ্ছে। যে কোনো প্রয়োজনে তাদের কাছে রাখলে কাছে পাচ্ছি। শুভেন্দুবাবু আপনার বাড়িতে এসেছেন? 3 বার এসেছেন। তিনি কি বলছেন? উনি চেষ্টা করছেন মানে যাতে আমরা সঠিক বিচার পাই। সিবিআই এর ব্যাপারে তলব করবেন কিছু? মানে সেটা এখনো বলেননি কিছু, সেটা উনি ওনাকে বলবো। তারপর সিবিআই এর উপরে সেই ভরসাটা রাখা যাচ্ছে না কেন? তারপরে আপনি কি করে আশা করেন যে আরো যারা দোষী আছে তারা গ্রেফতার হবে? সিবিআই যদি এখন কোর্ট যেভাবে গাইড দেবে, এরপর কোর্ট যেভাবে গাইড দেবে, লাইন দেবে, সিবিআই কে সেভাবেই কাজ করতে হবে। 5 মাস পরে আপনাদের আদালতই ভরসা? আদালতই ভরসা। আচ্ছা, মানুষ